ঐকমত্য কমিশনের কথাটাই বলা হয়েছিল, যে কমিশন নারীবিহীন বয়েজ ক্লাব হয়ে গেছে। নারীকে বাদ দিয়েই ওনারা দয়া করে 5 থেকে 7%। এটা এত বছর পরে এটা কি দয়া দাক্ষিণ্যের বিষয় হলো নারীর জন্য? সংরক্ষিত নারী আসন, এটা হচ্ছে একটা প্রেমিস। আরেকটা হচ্ছে সরাসরি নির্বাচন, আরেকটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। এখন হয়েছে কি, গত অনেক বছর ধরে আমরা তো মানে 71-এর মুক্তিযুদ্ধের সময় আমরা তো আন্দোলন করেছি, 69-এর গণ আন্দোলনেও ছিলাম বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু সেখানে আমরা যেটুকু দেখেছি, যা শুনেছি, যা বুঝেছি, সত্যিকার অর্থে কি নারীর ক্ষমতায়ন কথাটা এত লুজ ভাবে আমরা ব্যবহার করি। ক্ষমতায়নটা কিন্তু হচ্ছে না, হয়নি। দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, আমাদেরকে ঐকমত্য কমিশনের কথাটাই বলা হয়েছিল যে তাদের সাথেই যেন যোগাযোগ করি, আমরা তাদের সাথেই দেন দরবার করি। কিন্তু যে কমিশন নারীবিহীন বয়েজ ক্লাব হয়ে গেছে, সেই কমিশনে আমরা বলেছি শুরুতে 95 সালে কায়রোতে বিশ্ব জনসংখ্যা সম্মেলনে একটা কথা বলা হয়েছিল, সবকটি সরকার এগ্রি করেছে, বেজিং এ এগ্রি করেছে, নারীকে বাদ দিয়ে নারীর বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়। কিন্তু আমরা তো নিচ্ছি, নারীকে বাদ দিয়েই ওনারা দয়া করে 5 থেকে 7%। এটা এত বছর পরে এটা কি দয়া দাক্ষিণ্যের বিষয় হলো নারীর জন্য? সংরক্ষিত করব না সরাসরি করব, কিন্তু কি করে এটা রাজনৈতিক দলগুলো বলতে পারেন জানি না। তার মানে হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি তো বদলায়নি। রাজনৈতিক সংস্কৃতি যতক্ষণ না বদলাবে, চিন্তা ভাবনায় পুরুষতান্ত্রিক, আমি পুরুষের বিরুদ্ধে সংগ্রাম বলবো না, এটা পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে নারীর সংগ্রাম, সেই জায়গায় কিন্তু আমরা খুব একটা এগোতে পারিনি। এই যে সুরক্ষিত হবে বলছি, সেটাও তো প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। এখানে বলা হয়েছে, কিরণ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঘেরাও আন্দোলনের কর্মসূচি আছে, নারী আন্দোলনের যারা এসছেন। আমরা ঐকমত্য কমিশনের কাছ থেকেও শুনেছি যে এটা এলিট শ্রেণীর মহিলারা বলছেন। আমাদের সাথে কাজ করে কয়েক লক্ষাধিক কর্মী মাঠে ময়দানে, এমন কথাটাও এসছিল, তা আপনাদের অবগতির জন্য 2 সংসদের, যে তাহলে 51%ই তো নারী জনসংখ্যার, আমরা ভোট দেই না, তাহলে কি হবে? এইটা নিয়ে মাঠে যখন আমরা আলোচনা করেছি, তখন সুন্দর কথা বলেছে উঠান বৈঠকে বাংলাদেশের সাধারণ গ্রামীণ নারী। হ্যাঁ, তা তো বুঝলাম, ভোট দেব না, কিন্তু কেউ যদি আমার ভোটটা দিয়ে দেয়। এই প্রশ্নগুলো, এই আস্থার সংকটটা যেখানে রয়ে গেছে, সেইখানে একটা হচ্ছে নির্বাচন, আরেকটা হচ্ছে সংস্কার, আরেকটা হচ্ছে বৈষম্য। এই 3টাতেই কিন্তু আমরা এখনো খুব একটা এগোতে পারিনি। এই যে নারী পুরুষের বৈষম্য ধরে রেখেছি আমরা, এটা কিভাবে দূর হবে? সংরক্ষিত নারী আসন করলেই হবে নাকি সরাসরি করলে হবে? এই জায়গায় বেশি কথা বলছি না, কিন্তু একটা বিষয় সরকারি দলের কাছে আমি সবিনয়ে অনুরোধ করব। একটা বক্তব্য বলেছেন তারা, শিক্ষিত মার্জিত ধার্মিক নারী। নারীকে কিন্তু এটার মাধ্যমে ছোট করা হলো। শিক্ষিত কথাটার মানে কি? যে গ্রামে যে নারী হয়তো ক্লাস 4-5 পর্যন্ত পড়েছে, কিন্তু আমার পাতে অন্ন উঠাচ্ছে, তাকে আমি ছোট করতে পারি না। এই জন্য আমরা নিরক্ষর কথাটা ব্যবহারই করি না। আমরা যারা শিক্ষার আন্দোলনে আছি, আমরা বলি অক্ষর জ্ঞানহীন হতে পারে, কিন্তু সে অনেক কিছু জানে। আমি তো জানি না কিভাবে মাঠে চাষ করতে হয়, লেখাপড়া শিখে। আর আমাদের সংবিধানে আছে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমানাধিকার প্রতিটি মানুষের। যখনই ধার্মিক কথাটা বলি, আমরা কি একটা বিশেষ শ্রেণীকে বাদ দিয়ে দিচ্ছি? প্রশ্নটা এসে যায়। সবার ধর্ম তো তার নিজের। এইটা দিয়ে কিন্তু আমরা কোড অফ কন্ডাক্ট আমাদের হয় না আমাদের সংসদে, এটা আমাদের সংবিধান সম্মত নয়। এই জায়গাটাতে একটু অনুরোধ করব। তারপরে যেটা এসছে যে আমরা মাত্র গাছ পুঁতেছি, 54 বছরেও কি বৃক্ষটা বাড়েনি? আমরা কি নারীর ক্ষমতায়নের জায়গায় 55 বছর আমরা কি যেতে পারবো না? সেই জায়গায় কেন সরাসরি নয়, এই কথাটা। এবং বারবারই বলবো, জুলাইয়ের স্বপ্নটা তো ছিল বৈষম্য দূর করা। সবার আগে তো রোকেয়া হলের মেয়েরাই মাঠে নেমেছিল, অথচ অবাক হয়ে লক্ষ্য করলাম
জুলাই সনদের মধ্যেও কিন্তু নারীর উল্লেখ নেই। অবাক হয়ে লক্ষ্য করলাম ঐকমত্য কমিশন, বয়েজ ক্লাব, আরো সবগুলা কমিশনে, আমরা নারী কমিশন ছাড়া সবগুলাতে দেখবেন নারীর তো প্রতীকী অংশগ্রহণ। এই জায়গা থেকে আমরা সরে আসতে চাচ্ছি। সরাসরি কোনো প্রতীকী, কোনো টোকেনিজম না, সর্বত্র